আজকে যে ভিডিওটা করব এটা আবার আবার এই জন্যই বলছি, কারণ একটা আমি করেছি লায়লা আর মামুন সম্পর্কে নিয়ে আমি একটা ভিডিও করতে চাই। লায়লা মামুনকে আসলেই আমি একদম নতুন চিনি, একদম নতুন। তো আমার একটা বন্ধু এখানে গ্ল্যান্ডেলে থাকে, ইঞ্জিনিয়ার মানুষ, খুব 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 ভালো ছেলে। ওর নাম মুর্শেদ, আমি বলেই ফেললাম, এর আগে বলিনি। তো ও মাঝে মাঝে দেখি পোস্ট দেয়, তা একটা পোস্ট দেখছিলাম, তখনও আমি লায়লা মামুনকে চিনি না। তারপরে ওটা দেখে পরে আমি কিবরিয়া, আর জি কিবরিয়া যে ভদ্রলোক, ওনার আমি ভিডিও যথেষ্ট দেখি, মানে পুরাটা হয়তো না দেখলেও শুরু করি। ভাল লাগে, বিশেষ করে ওই ভদ্রলোকের উপস্থাপনা, ওনার কথাবার্তা, ওনার বুদ্ধিদীপ্ত কথা, মানে বুদ্ধি, তারপরে মানে খুবই ভাল লাগে। অদ্ভুত আর যে কিবরিয়া। তো আর যে কিবরিয়ার কয়েকদিন আগে একটা দেখলাম মামুনের একটা ইন্টারভিউ নিয়েছে, তারপরে আবার দেখলাম লায়লার ইন্টারভিউ নিয়েছে। তো আমার তো কি বলবো, আমি লায়লা মামুন দুইজনেরই ইন্টারভিউ দেখলাম, দুইজনের কথাবার্তা দেখলাম, আর আমি হতভম্ব হয়ে গেলাম। কোনো ক্ষেত্রে আমি জানি মামুন, কোনো ক্ষেত্রে আমি লায়লা। যদি মামুনের কথা বলি, অসাধারণ প্রতিভাবান, দারুণ নাচে, এত ক্লিন। আমি কয়েকটা ভিডিও দেখে তো হতভম্ব হয়ে গেছি। মানে 80-র দশকে আমি ব্রেক ড্যান্স করতাম, মাইকেল জ্যাকসনের গান করতাম বাংলাদেশের মতো একটা দেশে। আজকের নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক বা কি জানি ওটাকে বলে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই টিকটক, তারপরে কি সব আরও, এগুলো কিচ্ছু ছিল না 80-র দশকে। তোরাব মিয়ার ছেলে, মুসলমান ঘরের ছেলে, সে আমি ব্রেক ড্যান্স করতাম, হাতা কাটা গেঞ্জি পরতাম, ফাটা প্যান্ট পরতাম। তখন মামুনকে দেখে না আমার নিজের একটা রূপ রয়েছে, যদিও ছেলেটা একটু কাটা চেহারা, আমার গোলগাল শাকিব খানের মতো চেহারা। তো ওইটা দেখে আমি খুব হতভম্ব হয়েছে, আমার খুব খুব ভালো লাগছে। আবার মামুন স্পষ্টভাষী যেভাবে কথাগুলো বলতেছে কিবরিয়াকে, সেগুলোকে আমার আরও ভালো লাগছে। যে বাবা রে বাবা, এ তো বেয়াদবের বেয়াদব, আমাকে সবাই বলতো বেয়াদব, এখন দেখি এ বেয়াদবের বাবা। তারপরে যদি আসি লায়লার কথা, ও বাবা রে বাবা, মহিলা ধুরন্ধর, চালু আর শিক্ষিত, তারপরে খুব সুন্দর করে কথা বলে। তারপরে আর এই যে অল্প বয়স্ক একটা ছেলেকে ভালোবাসা, মানে এটার কোথায় জানি একটা আমার মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করলো, যে এরকম কিছু জায়গায় কোথাও আমি বিভিন্নভাবে কখনো কারো হয়তো ভালো লাগে, কাউকে হয়তো একটু বন্ধু ভাবি, কারোর সাথে একটু ডিপেন্ড হয়ে যেতে চাই, কারো একটু হাত ধরতে চাই, কাউকে একটু আপন করে পেতে চাই। এটা পুরাপুরি আমার মতো। এর মধ্যে শিক্ষা দীক্ষা, আমেরিকান সিটিজেন, বয়স, এগুলো কোনোটাই কাজ করে না। যখন মানুষের ভালো লাগে, সেখানে ওইটা দেখে না। সব কথা শেষ কথা, আমার মামুন আর লায়লার জন্য দুঃখ হয়। এরা হচ্ছে ভালোবাসার কাঙ্গাল, এরা হচ্ছে মানুষ হিসেবে যতই প্রতিভাবান হোক, যতই ট্যালেন্টেড হোক, বিশেষ করে মহিলাটা, দুইটা হাজব্যান্ড চলে গেছে, তারপরে ওনার দুইটা বাচ্চা আছে, কি ডিসেবল বাচ্চা। আবার মামুনের কথা যদি বলি, ওর দুইটা ডিসেবল বাচ্চা, ইয়াং একটা ছেলে, সংসার চালায়। মানে আমার তো দুইজনের আমি ফ্যান হয়ে গেছি, ওরা এত ভালো মানুষ, ওদের ভালোবাসার কাঙ্গাল। এটা আমার মধ্যে ছিল না, আমি কোনোদিন ভালোবাসার কাঙ্গাল ছিলাম না। একদিন ছোটবেলায় বাংলাদেশে থাকতে একটু নেকা ছিলাম, অভিনয় টভিনয় করতে চেতাম, নায়ক হতে চেতাম, ওইটা আলাদা কাহিনী, অ্যাক্টর হতে চেতাম। কিন্তু এদের যে ভালোবাসা আর মানুষের প্রতি যে আকুতি, তারপরে এরা হয়তো মদও খায়, সেক্সুয়ালিটি ওদের জন্য একটা ডাল ভাতের মতো। এই জন্য দুইজনের আমি ফ্যান হয়ে গেছি।
আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের ভালো রাখে, সুস্থ রাখে। আর একটা কথা, মামুন হোক আর লায়লা হোক, ওদের জীবনে একটাই হচ্ছে সবচেয়ে কমতি, সেটা হচ্ছে ধর্মের ধারে কাছে ওরা নাই, না মামুন না লায়লা। ওরা যদি ধর্মটাকে আপন করে নেয়, যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ধ্যানটা দেয়, আল্লাহর প্রতি মনোনিবাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপরে যেটা আমার মধ্যে হয়েছে, আমি যেমন অল্প বয়সে উটপটাং ছিলাম, 2 বছর আগেও উটপটাং ছিলাম, কিন্তু আমি সবসময় মনে প্রাণে আল্লাহকে ধারণ করি। তো আমার কথা বাদ দিয়ে যদি ওদেরকে বলি, যদি ধর্মটাকে ওরা আপন করে নেয়, কাছে করে নেয়, তাহলে ওদের এইরকম বিচ্ছিরি উল্টাপাল্টা জীবন হবে না। আমি যতই ওদের ফ্যান হই, তাহলে ওদের এই যে কোর্ট কাচারি করা, দুজনকে গণ্ডগোল করা, ঝামেলা করা, তাহলে দুজনকে যদি ভালোবাসে, তাহলে তো এমন উটপটাং করে না। তবে আল্লাহর কাছে দোয়া করি ওরা জন্য দুজনই ভালো থাকে, একসাথে থাকে, দুজনের চোখে মুখে কথায় ঝগড়াতে আমি প্রচণ্ড রকম ভালোবাসা রেখেছি, যেমন মামুন তেমন লায়লা। সো আই লাভ লায়লা, আই লাভ মামুন। আল্লাহ ওদের ভালো রাখুক। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।